আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ইকোনমিক্স স্টাডি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা শিখব অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক গণিত অধ্যায় সপ্তম অন্তরক ক্যালকুলাসের খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, বর্গমূলের নিয়ম। তো এই সূত্রটা দেখে অনেকেই খুবই নার্ভাস ফিল করে, কারণ যে এই রুট থেকে যে রুটের অঙ্ক আসলে কিভাবে করব। তো এটা আমি চমৎকারভাবে এটা সমাধান দেখাবো। আজকে আমরা 5টা অঙ্ক করব এটা, এবং এই 5টা অঙ্ক শুরু থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখা হয় তাহলে আমি বিশ্বাস করি যে এই বর্গ রুট সূত্রের কোনো অন্তরীকরণ আসলে আশা করি কেউ ভয় পাবে না, ইজিলি করতে পারবে। তো একটাই কথা, যদি চ্যানেলে আজকে প্রথম হও এবং এখনো পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করবা, কারণ এগুলো করলে কি হয়, উৎসাহটা বাড়ে এবং আমি এটা বুঝতে পারি যে না, আমার এই লেকচারগুলো অনেকের উপকারে লাগতেছে। তো ধন্যবাদ সবাইকে। এখন শুরু করা যাক। তো প্রথমত আমরা বলতেছি বর্গমূলের নিয়ম, রুট ওভার রুল। তো সাধারণত বলাই হচ্ছে যে এই সূত্রেই একটা রুট থাকবে। তো আমরা সূত্রটা লিখছি ডি ভাগ ডিএক্স ইন্টু রুট এক্স। যদি এরকম টার্ম থাকে এটা আমরা কিভাবে অ্যান্সার লিখব সূত্রে, 1 ভাগ 2, অটোমেটিক 2 চলে আসবে, রুট যেটা থাকবে এক্স, এখানে যেহেতু শুধু এক্স টার্ম আছে এক্স। তো সাধারণত প্রচলিত বইতে এই পর্যন্তই সূত্র দেয়া, কিন্তু সূত্রটার আরেকটু বাড়তি ফর্ম যদি আমরা লিখে রাখি এবং বিষয়টা মাথায় সেট করে রাখি তাহলে আমি মনে করি যে পরবর্তীতে যখন অঙ্ক করতে যাবা তখন মাথায় যদি এটা গেঁথে রাখা যায় তাহলে অবশ্যই তখন ইজিলি এই সূত্রটা প্রয়োগ করতে পারবা। সে পরবর্তী পার্টটা কি? তো পরবর্তী পার্টটা হলো এই সূত্রে ডি ভাগ ডিএক্স, এই রুটের ভিতরে যে টার্মটা থাকবে তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, গুণ দিয়ে। তো সাধারণত বইতে সূত্র লেখা থাকে না, কারণ এই x এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, বাট সব সময় তো রুট x থাকবে না, রুটের ভিতরে আরো অনেক টার্মস থাকতে পারে, ধ্রুবক টার্ম x থাকতে পারে। তখন আমরা কি করব, এই জন্য এই সূত্রটুকু বাড়তি অটোমেটিক মুখস্থ রাখে ইজিলি করা যাবে। তো প্রথমে আমরা সহজ দুইটা অঙ্ক করব, তারপরে আরো দুইটা, একটা, এভাবে মোট আমরা 5টা অঙ্ক করব এবং এই 5টা অঙ্ক যদি মনোযোগ সহকারে দেখা হয় তাহলে আমি বিশ্বাস করি যে রুট ওভারের অন্তরকরণ ইজিলি সমাধান করতে পারবা তুড়ি মেরে। তো আসলে তো প্রথমে বলা হচ্ছে y সমান রুট ওভার 6x, তো এটাকে আমরা অন্তরকরণ করব। তো আমরা dy ভাগ dx এটা বসালাম সমান d ভাগ dx, y টার্মের জায়গায় একবারে আমরা y এর মানটা বসাই দেব। তাহলে এখানে কি মান আছে, রুট 6x। ওকে, তো এখন বসানোর পরে আমরা বলছি এভাবে যখন বসালাম আমাদের সূত্রে কি বলা আছে যে যাই বসবে এটা 1 ভাগ 2 রুট যা থাকবে সেটা লিখব। তাহলে আমরা সেম জিনিস লিখি 1 ভাগ 2 রুট 6x, এটা লিখলাম 1 ভাগ 2 রুটের ভিতরে কি আছে 6x, সেটা আমরা বসালাম ইনটু আমরা এখন কি করব, আরেকবার ডিফারেন্সিয়েশন করব। কাকে করব, এই রুটের ভিতরে যে টার্মটা আছে, তাই রুটের ভিতরে কি টার্ম আছে, 6x আছে, 6x লিখলাম। তো এখন এখানে আমরা কি পাবো, 1 ভাগ 2 রুট 6x এটা থাকবে, x এর সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটা আমি পূর্বের লেকচারে বলেছি যে একটা ভ্যারিয়েবলের সাথে যদি কখনো ধ্রুবক মান থাকে তখন আমরা কিভাবে করি সেটা আমার আগে লেকচারটা ফলো করলে ইজি বোঝা যাবে। তো সাধারণত আমরা জানি x এর জন্য অন্তরকরণ করলে কি হয়, 1 হয়, আর ধ্রুবক সাথে থাকলে গুণ হয়ে যায়। তাহলে 1 6 এর সাথে গুণ করলে কি হবে, 6। ওকে, তো এখন এই 6 কিসের সাথে আছে, 1 এর সাথে গুণ না। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, প্রত্যেকটা সংখ্যা যদি থাকে তার নিচেই মনে মনে এক হর থাকে। তো এক হর থাকলে সাধারণত কি হয়, এটা লবে লবে গুণ হয়। তো এখন 6 1 এর সাথে গুণ হবে, তাহলে কি থাকে 6 ভাগ 2
2√6x। তো এখন এই 2 এ এটা কেটে দিতে পারি, 3 2 6, তাহলে কি হলো 3/√6x। তাহলে এই টার্মটাই আমরা অ্যানসার লিখলাম। এটা প্রথম পার্টের অ্যানসার। তাহলে 1 নম্বরের এটা হয়ে গেল। এখন আসি আমরা 2 নম্বর পার্টে। তো 2 নম্বর পার্টে কি করা আছে? তো 2 নম্বরে এখানে আছে z is the function of t, আগে ছিল y is the function of x, বাট এখানে z is function of t, তার মানে z হলো অধীন চলক, এখানে p হলো স্বাধীন চলক। তো কিন্তু আমরা এখানে কি লিখব? এখানে আমরা dz ভাগ d কি লিখব? p, স্বাধীন চলকটা সবসময় আমরা নিচে লিখব এবং যার সাপেক্ষে করব। তাহলে d ভাগ dp, এখন z এর যে ফাংশন আছে আমরা সেটা বসিয়ে দেব, এটা বসিয়ে দেব। ওকে, তো এখন করা যাক। তো এখন এটা কি আছে আমরা দেখে বলতে পারছি যে এটা হলো বর্গমূলের সূত্র পড়ছে। তো সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইজিলি আমরা করতে পারবো। তো আসা যাক। তো এখানে বলতেছে যে কি আসবে 1/2√p3, কারণ আমরা সূত্রে বলছি যে 1/2 যা থাকবে সেটা বসবে, তারপরে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। আমরা কার সাপেক্ষে করব? p এর সাপেক্ষে, কারণ এখানে কিন্তু এবার আমরা যদি সূত্রে দেখছি x এর সাপেক্ষে করছি, কিন্তু সূত্রে মনে রাখার জন্য আমরা x, বাট যখন যে ফাংশনে যে ভ্যারিয়েবলটা দেয়া থাকবে আমরা সেটার সাপেক্ষেই করব। তো এখানে ভ্যারিয়েবল p আছে বলে আমরা d ভাগ dp লিখলাম, এবং এই রুটের ভিতরে যে টার্মটা থাকবে তাকেই আমরা আবার অন্তরকরণ করব। তাহলে এখানে আমরা পেলাম 1/2√p এর উপরে পাওয়ার 3 ইনটু, এখানে আমরা ডিফারেন্সিয়েশনে করে কি পাই? এটা আমরা আগের ক্লাসে দেখছি যে পাওয়ার ফাংশন ঘাতের নিয়ম, ঘাতের নিয়মে কি হয়? পাওয়ারটা আগে আসে, 3 আসলো, তারপর পাওয়ার থেকে 3 - 1 যা থাকবে একবার, তাহলে কি হয়? স্কয়ার। তাহলে আমরা স্কয়ার দিয়ে দিলাম। এখন এটা আমরা কি ফরম্যাটে দাঁড়ালো? আমরা এই সাইডে লিখি, না এখানেই লিখি, 3 উপরে একের সাথে সে আগের মতো গুণ হয়ে গেল, তাহলে 3p² ভাগ 2√p3। তো অনেকে আবার এই ফরম্যাটে आंसर লিখতে পারে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে এখানে আমরা আরো ভাঙতে পারি। তো এখান থেকে অবশ্যই যারা ভালো ছাত্র বা ছাত্রী তারা অবশ্যই ভেঙে ডিটেইলসে শেষ পর্যন্ত করবে। তো এখানে আমরা কিভাবে ভাঙতে পারি? এই যে উপরে আছে কি 3p², এখানে 2, এই রুটটাকে আমরা আগে কি পাওয়ার রুলে ঘাতের নিয়ম আমরা শিখছি কিভাবে ভাঙতে হয়, 2 * p 3/2 এভাবে ভেঙে নিতে পারি। এখন এই 3/2 আমরা লিখলাম। এখন আমরা কি করব? এই যে p উপরে টার্ম আছে নিচে আছে, এটা আবার একটা আমরা সূচকের সূত্র অ্যাপ্লাই করব। তো সূচকের আলাদা আমি ক্লাস দিব, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো আমরা এখানে কোন সূত্রটা সূচকের প্রয়োগ হয়েছে আমরা এখানে একটু লিখে নিই, a⁴m ভাগ a⁴n। যদি এরকম টার্ম থাকে তাহলে এটা কি বেস, আর উপরে এটা পাওয়ার বা সূচক, এটা বেস, n হলো পাওয়ার বা সূচক। তো যখন এইভাবে ভাগ আকারে থাকে এবং বেস মিল থাকে তখন এই বেসটা আমরা নিই এবং উপরের পাওয়ারগুলো কি হয়ে যায়? ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে ঠিক এখানে আমরা 3/2 নিলাম ইনটু p এর টার্মটা যদি আমরা নিই p, তাহলে উপরেরটা আগে আসবে 2 - 3/2। তো এখন আমরা 3/2 লিখলাম। এখন p এর উপরে আমার এই জায়গাটার লসাগুটুকু করতে হবে, এই মানটুকু লসাগু করে যেটা থাকবে সেটা লিখব। তাহলে লসাগু করলে কত দাঁড়ায়? 2 - 3/2, 2 লসাগু নিলে কত হয়? 4 - 3, তাহলে আলটিমেট কত? হাফ। তাহলে p এর পাওয়ার থাকলো কত? হাফ। তো এখানেও কে आंसर লিখতে পারে। আবার যদি বলে যে না আমি এভাবে লিখব না, এটা আমি যদি এভাবে লিখি 3/2√p, কারণ p এর উপরে হাফ থাকা মানে কি সেটার উপর রুট আছে, তাহলে এইটাই হলো आंसर। তাহলে এটাই आंसर। ক্লিয়ার বিষয়টা? তো এখন আমরা আরো স্টেপ বাই স্টেপ আরো অন্যান্য অঙ্ক দেখব একই ধাপের ধারাবাহিক। এখন আমরা 3 এবং 4 নাম্বার অঙ্ক আরো দুটো অঙ্ক দেখব। তো দেখা যাক যে কিভাবে করা যায়। তো সেম নিয়মে আমরা এখানে কি লিখব?
dy ভাগ ডি, এখানে ভ্যারিয়েবল কি আছে x, তাহলে x সমান d ভাগ dx, y এর টার্মটা যা আছে আমরা সেটা লিখব x প্লাস b, ব্র্যাকেট দিয়ে নিলাম। তো এখন সূত্র কি, বর্গরুটের সূত্র, আমরা বারবার সূত্রটা মাথায় রাখবো। সূত্রতে কি বলা আছে 1 ভাগ 2, রুটের ভিতর যা টার্ম আছে পুরোটাই রুট সহ চলে আসবে, রুট x প্লাস b ইনটু d ভাগ dx, পরে বলা আছে কি আছে, রুটের মধ্যে যে টার্মটা পুরোটাই আছে সেটার আগে আরেকবার আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, অন্তরকরণ করব, ঠিক আছে। তো এখানে এই টার্মটা যা আছে সেটা থাকবে 2 রুট x প্লাস b ইনটু x এর সাপেক্ষে করলে কি হয়, এটা আবারও বলছি যে আগের লেকচার শুরুর দিক থেকে লেকচার না দেখলে অনেকটা ক্লিয়ার হবে না। তো আমরা বলছি x এর জন্য x এর সাপেক্ষে অন্তরকরণ করলে 1 হয়, আর 1 ধ্রুবক থাকলে গুণ হয়ে যাবে। তাহলে ধ্রুবকের সাথে যখন ভ্যারিয়েবল থাকবে তখন কি হবে, এই ধ্রুবকের ভ্যালু আছে, তাহলে x এর করলে 1, এর সাথে গুণ করলে a, আর শুধু একাকী ধ্রুবক হলে সেটা 0 হয়ে যাবে, তাহলে প্লাস 0 ওটা লিখলাম না। তাহলে এখানে আমরা এই a কার সাথে গুণ আসবে, 1 এর সাথে, তাহলে এখানে কি লিখব, a ভাগ 2 রুট x প্লাস b, এটাই হলো অ্যানসার। ওকে, তো এখন আসলে আমরা পরের টার্মটা করব। তো পরেরটা এখানে কি আছে, ধ্রুবকের বর্গরুটের নিয়ম আছে, সাথে একটা ধ্রুবক টার্ম আছে। তো আমরা যথারীতি dy ভাগ dx, যেহেতু এখানে x ভ্যারিয়েবল x, d ভাগ dx যা আছে আমরা পুরো টার্মটা লিখব 4 রুট x 5 লিখলাম। তারপর আমরা কি করতে পারি, আমরা কনস্ট্যান্ট ফাংশন রুল একটা নিয়ম পড়ছিলাম, যে ধ্রুবক ভ্যারিয়েবলের সাথে একটা ফাংশনের সাথে ধ্রুবক থাকলে কি হয়, সেটা আমার সেকেন্ড লেকচারে আছে, যে এই ধ্রুবকটা আমরা চাইলে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমরা 4 বাইরে নিয়ে আসলাম। এখন d ভাগ dx রুট x টু দি পাওয়ার 5 এটা লিখলাম। এখন 4 ইনটু, এখানে আমাদের কিসের, বর্গরুটের সূত্র পড়ছে, অর্থাৎ রুট ওভারের সূত্র পড়ছে বর্গমূলে। তাহলে এখানে আমরা কি করব, 1 ভাগ 2 রুট যা আছে ভিতরে সেটা লিখব ইনটু আরেকবার ডিফারেন্সিয়েশন করব এবং রুটের ভিতরে যা থাকবে সেটা লিখব, এটা আরেকবার অন্তরকরণ করতে হবে। ওকে, তো এখানে আমরা বলেছি প্রত্যেকটা সংখ্যার নিচেই 1 থাকে, অর্থাৎ হর 1 থাকে, তাহলে এটা লবের সাথে গুণ 1 এর সাথে, আর তারপর 2 দিয়ে আমরা এটা কেটে দিতে পারি, তাহলে 2 2 দুগুণে 4, তাহলে আলটিমেট এখানে কি হয়ে গেল, উপরে 2 থেকে যাবে, এখানে কাটলে 2, তাহলে 2 রুট x 5 এটা থাকলো। আর এদিকে x এর সাপেক্ষে অন্তরকরণ করব, এটা কোন সূত্র আমাদের প্রয়োগ করতে হবে, ঘাতের নিয়ম, দ্যাটস মিন পাওয়ার রুল, যেটা প্রথম লেকচারে আছে। তো আমরা বলেছি কি পাওয়ারটা আগে চলে আসবে, তার মানে 5 আগে চলে আসলো, তারপরে x, তারপর পাওয়ার থেকে 1 বাদ, তাইলে গেলে কত থাকে, 5 এর থেকে 1 বাদ গেলে 4। ওকে, তো এখন আমরা কি করব, এই 5টা এই পুরো টার্মটা উপরে লবের সাথে গুণ হবে, তাহলে এখানে আমরা গুণ যদি করি তাহলে কত লিখতে পারি, 5 দুগুণে 10, তার মানে 10x4, আর নিচেই যেহেতু উপরেও x টার্ম আছে এবং নিচেও x টার্ম আছে, x টাকে আমরা ভেঙে লিখতে পারি, সেটা কিভাবে, x 5/2 এভাবে লিখতে পারি, যেটা আমরা প্রথম ক্লাসে দেখাইছি পাওয়ার রুলে, যে পাওয়ার রুলে 5 উপরে এটা যেটা থাকবে রুট, সেটা এটা নিচেই এসে 2 ভেঙে লিখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এইটার সমান আমরা আবার কি করতে পারি, ওই যে সূচকের আমি যে আগের অঙ্কটা দেখালাম সেই নিয়মে করতে পারবো, সমান এই সাইডে লিখছি আমরা 10 ইনটু x বেস, তাহলে বেস এখানে আমরা নিলাম, আর পাওয়ার উপরে 4 মাইনাস এই পাওয়ারটা 5/2, ঠিক আছে। তো এখন লসাগু করে যেটা থাকে সেটা আমরা লিখব, তাহলে সমান 10 x লিখলাম, তাহলে 4 আর
-5 লসাগু করলে কত থাকে 2 8 -5 তাহলে 3/2 তাহলে উপরে এটা থাকলো কি 3/2। তো কেউ এখানেই आंसर করে দিতে পারে, তবে এটাকে আমরা আরো সুন্দরভাবে आंसर করার জন্য কি করতে পারি, এটাকে আমরা রুটে কনভার্ট করে নিয়ে আসতে পারি। সেটা হলো আমরা x এর উপরে এভাবে রুট দিতে পারি। এখন খেয়াল করতে হবে যে এখানে আমরা কোন মানটা কোথায় দেব। তো সাধারণত লবের মানটা হবে x এর পাওয়ার আর হরটা চলে যাবে এখানে। তো সাধারণত এই বর্গ মানেই হলো 2, এর ভিতরে 2 দেয়া লাগে না। তাহলে আমাদের आंसर কত হলো এখানে 10 * x⁴, এটাই হলো आंसर। তো আমরা অলরেডি 4টা অঙ্ক করে ফেলেছি, এখন আমরা 5 নম্বর অঙ্ক করব এবং 5 নম্বর অঙ্কটা আরো গুরুত্বপূর্ণ এবং আরেকটু জটিল। তো সেটা করা যাক। এখন আমরা 5 নম্বর অঙ্ক করব। এটা 2015 সালে পড়ছে এবং খুবই ইম্পর্টেন্ট এবং কঠিন টার্মের অঙ্ক। সাধারণত এই প্যাটার্নে থাকলে আমরা কিভাবে এটার অন্তরকরণ করব কনফিউশনে পড়ে যাই। তো আমরা সাধারণত বর্গ রুটের বা বর্গমূলের নিয়ম শিখেছি। তো একটা টার্ম যখন এভাবে থাকবে, কিন্তু যদি কখনো এভাবে ভগ্নাংশ আকারে থাকে তখন আমরা এটা কিভাবে করব। তখন আমরা এখান থেকে এটাকে ভগ্নাংশটাকে রিমুভ করে কিভাবে আমরা এটা একটা নরমাল টার্মে নিয়ে আসতে পারি সেই প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে। তো আমরা এখানে দেখতেছি যে y সমান যে টার্মটা আছে এটাকে যদি আমরা ধরি a + b, তাহলে a + b * a - b, অর্থাৎ একটা a - b দ্বারা যদি এই টার্মটাকে গুণ করি উপরে এবং নিচে, তাহলে তো মানের কোনো পরিবর্তন হয় না। বিষয়টা হলো এরকম, 3/2 একটা ভগ্নাংশ, আমি যদি উপরেও 3 দিয়ে গুণ করি এবং নিচেও 3 দিয়ে গুণ করি, মানের কি কোনো পরিবর্তন হয়? আলটিমেট এটা কেটে যায় 3/2ই থাকে। হয়তো গুণ করলে এটা বড় একটা রেশিও আসবে। ঠিক সেম ওয়েতে আমরা উপর নিচে অঙ্কের সুবিধার্থে একটা a + b আছে, a - b উপর নিচে একটা টার্ম গুণ করব। এটা আমরা মুছে দিই। তাহলে আমরা √x - 1 এটার দ্বারা উপরে গুণ করলাম, একের সাথে গুণ করলে সেমই থাকে টার্মটা, আর নিচে √x + √x - 1 যেটা আছে, আর এই যে এই টার্মটা দিয়ে উপরে গুণ করেছি, এখন আমরা নিচেও গুণ করব √x - √x - 1। ওকে, তো গুণ করার পরে এখানে উপরে থাকলো কি √x - 1, আর এখানে কি লিখতে পারি, আমরা জানি সূত্র a + b * a - b এটা সমান হলো a² - b²। তাহলে এটা একটা বীজগণিতের সূত্র, আমাদের টার্মটা ইউজ হচ্ছে। তাহলে a + b * a - b, √x টা a আর এই পুরো টার্মটা b, তাহলে আমরা সেম সূত্রটা পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, a² - b², তাহলে a² - b² লিখতে পারি। ওকে, তো এখন উপরে যা আছে এটা সেম থাকবে। তো আমরা জানি স্কয়ার রুটে কেটে যায়, এখানে থাকে x, এখানে পুরো স্কয়ার রুটে কেটে যায়। তো এখানে একটা মাইনাস আছে, আর এই টার্মের ভিতরে সাইন চেঞ্জ হবে। তাহলে x এখানে বসলো আর 1 এর আগে মাইনাস আছে, এটা কি হয়ে যাবে +1। তাহলে x প্লাস মাইনাস কেটে গেল। তাহলে আলটিমেট এখানে আমরা কি পেলাম, √x - √x - 1। তাহলে এইটাই হলো আমার আলটিমেট কি y এর ফাংশন। এখন এই y টাকে এখন আমরা বর্গ রুটের নিয়মে করতে পারি। তো আমরা এই পাশে করব এটা। তো আমরা y এর যে ফাংশনটা পেলাম, এখনই আমরা এই জায়গাটা এসে অন্তরকরণ করতে পারি। dy/dx = d/dx, y এর যে টার্মটা পাইছি y এর ফাংশন, এটা আমি এখন বসিয়ে দেব এখানে √x - √x - 1। ওকে, এখন
এইটাকে দুইটা রুট টার্ম আছে, আমি চাইলে কি করতে পারি আরেকটু ভেঙে লিখতে পারি, অর্থাৎ ডি বাই dx সবার সাথে গুণ আছে, এটা আলাদা করে নিয়ে নিতে পারি মাইনাস ডি ভাগ dx রুট এক্স মাইনাস 1। আমি আলাদা করে ভেঙে নিলাম। তো এখন আমরা এক এক করে সূত্র প্রয়োগ করি, অর্থাৎ এখন বর্গ রুটের আমার সূত্র পড়ছে কয়টা, দুইটা, এখানে একটা এখানে একটা। তো আমরা দুইবার সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে সূত্রে আমরা কি জানি 1 ভাগ 2 রুট এক্স ইন্টু ডি ভাগ dx, রুটের ভিতর যা থাকবে তাকে আরেকবার আমরা অন্তঃকরণ করব, লিখলাম। এখানে মাইনাস চিহ্ন দিলাম। এবার 1 ভাগ 2 রুট x মাইনাস 1 এটা লিখলাম ইন্টু ডি ভাগ dx, এই রুটের ভিতর যে টার্মটা আছে পুরো টার্মটাই আমরা আরেকবার অন্তঃকরণ করব, তো লিখলাম। তো এখন এখানে থাকলে কি 1 ভাগ 2 রুট x ইনটু 1, x এর বলে কি হয় 1 হয়। ওকে, এখানে কি আছে 1 ভাগ 2 রুট x মাইনাস 1, এটা থাকলো x এর সাপেক্ষে x এর করলে এখানেও কি হয় 1, আর এটা ধ্রুবক 0 হয়ে যায়। তাহলে 1 1 এর সাথে গুণ করলে সেম জিনিসই থাকে, অর্থাৎ 1 ভাগ 2 রুট x মাইনাস 1 ভাগ 2 রুট x মাইনাস 1। তাহলে এটাই এখন আমরা অ্যানসার লিখতে পারি। তো অনেক সময় কেউ এখানে অ্যানসার লিখলেও হবে, আবার চাইলে এটা লসাগু নিয়ে আরেকটু করা যায়। সেটা কিভাবে, এখানে লসাগু আমরা কিভাবে নিতে পারি, এখানে আছে 2 উভয় দিকে আছে, তাহলে 2 একবার আসবে, তাহলে আমরা 2 প্রথমে নিয়ে নিলাম। এখানে রুট x আছে, তাহলে রুট x নিলাম। আবার এখানে কি আছে রুট x মাইনাস 1, এই টার্মটাও আমাদের নিতে হবে। তাহলে এটা আমরা লসাগু নিলাম। এখন লসাগু নেওয়ার পরে এই জিনিসটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আলটিমেট কত 2 রুট x, এখানে কি হবে 2 রুট x ভাগ করলে উঠে যাবে, থাকে কি রুট x মাইনাস 1, তাহলে এখানে থাকবে রুট x মাইনাস 1। তাহলে এটা লিখলাম। এবার মাইনাস চিহ্ন দিলাম, তো এখানে কি উঠে যাচ্ছে 2 উঠে যাচ্ছে, এটা দিয়ে এটা ভাগ করলে আর রুট x মাইনাস 1 এইটুকু উঠে যাচ্ছে, থাকে কি শুধু রুট x, তাহলে এখানে আমি রুট x লিখলাম। তো এই ফরম্যাটেও আমরা অ্যানসার লিখতে পারি। এটা মানে আরেকটু বাড়তি আমি পুরোটা করে দিতে পারি, লসাগু টার্মে রেখেও অ্যানসার করতে পারি। তবে দুইটাই অ্যানসার, এখানে রাখলেও অ্যানসার হবে, এখানে রাখলেও অ্যানসার হবে। তাহলে কি অঙ্ক কি কঠিন মনে হচ্ছে? তো ধারাবাহিকভাবে যদি এইভাবে লেকচারগুলো ফলো করা হয় এবং খুব বুঝে বুঝে করা হয় তাহলে অবশ্যই অঙ্ক খুবই সহজ লাগবে। তো আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগছে, এবং এটা যদি তোমাদের কাছে তথ্যবহুল হয়, উপকারী হয়, এবং তোমার ফ্রেন্ডস, ছোট ভাই বা অন্যান্যরা যদি অর্থনীতিতে পড়ে এবং এই টার্মের বা অন্য ধরনের গণিতে যদি সমস্যা হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবা এবং চ্যানেলটির সাথে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবা। কারণ আমি শুধুমাত্র অর্থনীতির উপরেই ভিডিও দেব না, আদার্স আরও আনুষঙ্গিক বিষয়ের উপরে দেব। তোমাদের অনেক সময় কম্পালসারি ইংলিশ আছে, সেটা আমি দেখাবো। তাছাড়া পাশাপাশি জব রিলেটেড কিছু তথ্য আমি শেয়ার করব। তো আশা করছি সবাই সাথে থাকবা এবং অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।